তাই বলতে চাই, সবাই সবার বাবা মাকে ভালোবেসো। বাবা মা না থাকলে পৃথিবীর অন্ধকার, তোমরা বুঝতে পারছো না। এখন আছে বলে অবহেলা করছো, কিন্তু যখন থাকবে না তখন বুঝতে পারবে যে বাবা কী উপকার করে, মা কী উপকার করে। বাবা এনে দেয়, মা মুখে ধরে দেয়, মা বলে দেয়, তাই বাবা এনে দেয়। তা যেদিন মা হারাবে, বাবা হারাবে, সেদিনকে তোমাদের পৃথিবীতে কেউ থাকবে না। তাই বাবা মাকে সবাই একটু ভালোবেসো। আমি সবাইকে দিই বলছি, বাবা মাকে অবহেলা করছো। এই বাবা মার জন্য একদিন এক ফোঁটা জল চোখের থেকে পড়লেও পড়বে। যখন তোমরা বাবা মা হয়ে যাবে, যখন তোমাদের ছেলে মেয়ে বিয়ে হয়ে যাবে, তখন তোমরা, যখন তোমাদের হাত পায়ে বল থাকবে না, তখন সব কথা ভুলে এই দিনগুলোর কথা মনে পড়বে। তখন সংসার ধর্ম, বড় ধর্ম সব থাকতেও কেউ কারোর জন্যে কাঁদে না। তাই বলতে চাই, যাদের হাত পা আছে, যারা চলতে ফিরতে পারো, বাবা মাকে একটু ভালোবেসো। বাবা মাকে অবহেলা করো না, অযত্ন করো না। অযত্ন করলে তোমাদের একদিন কাঁদতে হবে এই বাবা মার জন্যে। তাই প্রত্যেক মেয়েদের বলতে চাই, মা বাবা বেঁচে থাকতে একটু মূল্য দিও। মা কিন্তু খোঁজ নেয়, পৃথিবীর কেউ খোঁজ নেয় না। এত বড় মেলা হয়েছে, বের হয়নি, যায়নি, এখনও মন্দিরের দিকে যায়নি। কিন্তু মা একবার চোখের দেখা দেখতে পেয়েছিল, তাই জিজ্ঞাসা করছে, মা তুই এদিকে আসিস নে তো? বয় মা বয়, কী হয়েছে, আসিস নে কেন? বলছি, মা আমি পাচ্ছি নে, তার উপরে সংসারে অনেক কাজ, আমি ট্রেনেও পাচ্ছি নে, হেঁটে এত দূর আসবো, আবার যেই তো আমার করতে হবে, কষ্ট হয়ে যাবে, তাই আসি নে। আর আমি অত চলতেও পাচ্ছি না, আর ধীরে ধীরে কাজ করি তো, তাই আসতে পারিনি। মা বলো, সে বলো ব্যথা বুঝেছে। আর পৃথিবীতে কেউ কিন্তু একবারও জিজ্ঞাসা করেনি যে মা তুমি গেলে না কি, নাতি পুতি কত কেউ লোক থাকে সংসারে, কেউ কিন্তু একবারও জিজ্ঞাসা করেনি, কেউ কিন্তু একবারও বলিনি যে তাই তো আমার মাটা নামলো না, কি আমার দিদা নামলো না, কি আমার দিদা দেখতে গেল না। কেউ কিন্তু বললো না। একবারই শুধু একটু ওই মন্দিরেতে গেলাম কাটা ঝাপের দিন, আর যেতে পারিনি। তা ওই মন্দিরেতে একবার গিয়েছিলাম, তাতে সন্ধে অবধি থেকে ওই কটা ফটো তুলেছিলাম, দেখেছিলে তো। তা শরীরটা এত খারাপ আমার।